পুকুর পাড়ে বসে আছে মাছরাঙা মাছ ধরতে। একেবারে তককে তককে বসে আছে, পেলেই ধরবে। তার মধ্যে আমরা উপস্থিত হয়ে গেছি, আর পায় তো চলে গেল আমাদের দেখে। যেই ভিডিওটা মানে চালু করলাম সঙ্গে সঙ্গে ডুব দিয়ে দিল। আর তেলাপিয়া মাছগুলো না খুব চালাক আর কি। ওই যে দেখা যাবে না, হ্যাঁ দেখা যাবে, ওই যে দেখো, ওই দেখো আগে কত মাছ ভাসা দেখা যেত। ঠান্ডা পড়েছে না, ঠান্ডায় তো ওরা ওঠে না। এখন পুকুর পাড় থেকে চলে এসেছি ঘরে। তো ঘরে এসেই প্রথমেই চোখে পড়লো সমুর বইগুলো। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। ক্লাস 6-এর বই, তো সরকারি স্কুলের বই। তো সব বই মোটামুটি সব জায়গায় একই তো হবে না, তো তোমাদেরকে একটু শেয়ার করছি বইগুলো। স্কুল থেকে তো গতকাল দিয়েছে, সেগুলোকে আমি রেখে দিয়েছি এক জায়গায়। তো তোমাদেরকে ভাবলাম যে একটু দেখিয়ে দিই। আর এছাড়াও না বুক লিস্ট দিয়েছে, বুক লিস্টের মধ্যেও আরও 3-4টে বই কিনতে হবে। তো বন্ধুরা, ছোট্ট একটা মাথার মধ্যে কত কিছু রাখতে হয় না। আমাদের সময়ে কিন্তু এত কিছু বই ছিল না, তখন আর এখন অনেকটাই পার্থক্য। তাহলে 2 তারিখ। সমু ক্যামেরা ধরে আছে, আমি কেচে নিচ্ছি। কেচে ধুয়ে মেলে দেব বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমাদেরই মতো। বন্ধুরা, আজ কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, জানো তো, 11:45 প্রায় বাজে। তো অনেক বেলা হলেও তবু মর্নিংটা তোমাদেরকে বলতে পারলাম। তো সকালে ঘুম থেকে যেমন উঠেছি 5:30 না 5:45 উঠেছি। উঠে মুখ হাত ধুয়ে এক্সারসাইজ করে নিয়ে চাটা যেমন খাই, যেমন রুটিন আর কি, সেইভাবেই সব কাজগুলো করে নিয়েছি। তো আজ পুজোটা হয়নি, আমার স্নানও হয়নি। তো আমি তো কাচাকাচি করলাম, তোমরা দেখলে। তো রান্না করার পর আমি কাচাকাচি করতে চলে গেছিলাম। তো আজ না রান্নাটাও তাড়াতাড়ি করে নিয়েছি, টিফিনের পরেই রান্না করে নিয়েছি। আজ টিফিনে ঘুগনি করেছি, ঘুগনি মুড়ি খেয়েছি। আর দুপুরের রান্না হয়ে গেছে, তো তোমাদেরকে পরেই আমি দেখিয়ে দেব কি রান্না করেছি। তো এখন একটু বাকি আছে রান্নাটা, মাছটা শুধু ভাজবো। কাছাকাছি করেছি, জামা কাপড় না একটু ভিজে ভিজেও রয়েছে। তো ভাবছি কি মাছটা এখন ভেজে নেব, ভেজে নিয়ে একেবারে স্নানে চলে যাব। আর পুজোটা সমুর বাপেই দেবে আজ। সমুরা উপরে খেলছে। আজ না বাথরুমটা একটু পরিষ্কার করে চান করে নেব। গ্যারেজের ওপরে যে ঘর, ওটাকে আমি আজ ভেবেছিলাম একটু ঝাড়া মোছা করব। তো অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, তো কি করব আজ মনে হচ্ছে হবে না, কালই করতে হবে। আজ বাথরুমটা পরিষ্কার করে স্নান করে নেব। আর মায়েরা ওখানে তো ঘুরছে ভালোই। তো চলে আসারও তো সময় হয়ে গেছে। আগামীকাল ট্রেনে উঠবে রাত 11টা না 11:30টায় মনে হয় গাড়ি। আর শনিবার একেবারে ভোর ভোর এখানে চলে আসবে, মানে হাওড়া স্টেশনে আসবে। ওখান থেকে আবার গাড়িতে করে এখানে আসতে আবারও 1.5-2 ঘন্টা লাগবে। তো চলো বন্ধুরা, আমি রান্নাঘরে যাই। তোমাদেরকে আর রান্না শেয়ার করিনি,
যখন আজ রান্নার দিক কিছুই শেয়ার করবো না, একেবারেই দেখিয়ে দেব। আমি মাছটা ভেজে নিই। এখন দুপুরের মেনুগুলোকে দেখে নাও। ভাত, এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, নিরামিষভাবে বানিয়েছি, মাছ ভাজা, আর রয়েছে চাক আলু ভাজা, সমুর খুব পছন্দ এটা, আর পাঁপড়ের তরকারি কুমড়ো আলু দিয়ে। তো এগুলোই আজকের দুপুরের মেনু আমাদের। চলে এসেছি রান্নাঘরে, আমি আর সমু। রাখো, দাঁড়াও। সমু আমাকে হেল্প করতে চলে এসেছে। ও চলে এসেছে ডিম ছাড়াতে। ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে কাট লাগিয়ে দিয়েছি। এই যে ওর ডিম ছাড়িয়েছে সুন্দরভাবে, আবার কাটও করে দিয়েছে, একটু করে চিড়ে চিড়ে দিয়েছে। কি করবে, এটাকে এবার একটু ভাজা ভাজা করতে হবে। তো একটু ভাজা ভাজা করি। সরো। সমু না আমার কাছ থেকে একটু একটু করে রান্না শেখে, জানো তো। আচ্ছা বাবা, বেশি পাকানো করো না, দাঁড়াও। আচ্ছা করবে করবে, দাঁড়াও। একটু একটু হালকা অন্যরকম না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ডিমটাকে ভাজবো, ভেজে দাও, আস্তে করে দাও। এটা দিয়ে দেবো? হ্যাঁ দাও, আস্তে করে আস্তে করে আস্তে। হ্যাঁ, এইরকম গা মানে একদম ঘেঁষে দিতে হয়, জানো তো। এরকম করে উঁচু করে ফেলতে নেই, তাহলে ছিটে আসবে গায়ে তেলটা। তো এগুলো কিন্তু আমার মা শিখিয়েছিল ছোটবেলায়, তো আমিও তোমাকে শিখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ডিমটা ভাজবো, ভেজে একটু তরকারির মতো করে ফেলবো। দুটো ডিমের তরকারি? তো ডিম তো বাপি খাবে না, দুটো ডিমই ঠিক আছে। হ্যাঁ, তো বাপি তো রাতে তো ডিম খেতে চায় না, জানিস। সমুকে একটু তরকারি মতো করে দিচ্ছি, ও ভাত খাবে, আর আমি আর ওর বাপি খাবো মুড়ি, জানো তো। আজ রাতে মুড়ি খাবো। ও বেলাতে ঘুগনি দেখো কতটা আছে, তো ঘুগনিটা ভাবলাম মুড়ি দিয়ে খেয়ে নেব। রুটিটা করতে আসিনি, গাফিলতি করে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো ডিম ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিই। সরো তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, ঝোল প্রায় রেডি। ডিমটা দেওয়া বাকি আছে, তাই তো। দিয়ে দাও, ডিম দিয়ে দাও। ডিমের ঝোলটা মাংস মাংস সেন্ট কেন রে বাবু? খুব সুন্দর হয়েছে আসলে, জানিস তো। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা, সমু চলে গেছে, হয়ে গেছে, তো ও চলে গেছে। তো আমি এবারে ডিমের ঝোলটাকে নামিয়ে ফেলি, আর এবারে ঘুগনিটা গরম করে নেব। আর ও বেলার না একটু পাঁপড়ের তরকারি রয়েছে, তো ওটাকে গরম করে নেব, সমু যদি খায়। হয়ে গেছে ডিমের কষা কষা তরকারি। এখন বাজে রাত প্রায় 11:15। আমি আর সমু টিভি দেখতে দেখতে, সমু তো ঘুমিয়ে পড়েছে, আমি বসে বসে টিভি দেখছি। এবারে সমুকে যে কি করে ওপরে নিয়ে যাব, ওপরে তো শুতে হবে, তো তাই ভাবছি। সমুর ভাবি আগেই চলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করব। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।